বন্ধুরা, আজ আমরা এসে গেছি নবাবহাটে 108 শিব মন্দির। আপনারা দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। আমি পুরোটা দেখাচ্ছি, আর কিভাবে আসতে হবে সবটাই আমি বলছি। বর্ধমান স্টেশনে এসে আপনারা কার বা টোটো করেও আসতে পারা যায়। তা আমরাও চলে এসেছি টোটো করে। বেশ ভালোভাবেই আসা হয়েছে। আর এই দিকে এই যে গেটে ঢুকে এখানে কার পার্কিং করা যাবে। আবার অনেকে বাসে করেও আসতে পারেন। স্টেশন থেকে বাস আসে, আর এই নবাবহাটে একদম এই মন্দিরের কাছাকাছি পর্যন্ত। আজ আমি আপনাদেরকে পুরো মন্দির প্রাঙ্গণটা ঘুরিয়ে দেখাচ্ছি। তা দেখুন বন্ধুরা, এই যে এসে গেছি একদম গেটে। আর গেটের বাইরে দেখুন, ডান সাইডে আছে কার পার্কিংয়ের ব্যবস্থা। আর এখানে জুতো খুলে রেখে সাইডে রাখার ব্যবস্থা আছে। আর জুতো রাখার জন্য লাগে মাত্র 1 টাকা। তারপর আপনি জুতো রেখে যতক্ষণ খুশি মন্দির প্রাঙ্গণে ঘুরতে পারবেন। জুতো রেখে আর সেখানে আবার হাত ধোয়ার ব্যবস্থা আছে, জলের আছে, বিশ্রামাগার, সেখানে বসে একটু রেস্ট করা যেতে পারবে। আর এটি আছে গেটের ঢোকার বাঁ দিকে আছে ক্যাফে, সেখানে সকলে একটু জলযোগ করতে পারবে, সে ব্যবস্থাও আছে। আর এই মন্দিরটি খোলা থাকে সকাল 8টা থেকে একদম সন্ধ্যে 7টা পর্যন্ত। আর ঢুকে এই যে লম্বা লাইন দিয়ে এখানে মূল মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থাও আছে। আর এদিকে বন্ধুরা, এখানে আছে টিকিট কাউন্টার। 2 টাকা দিয়ে টিকিট কাউন্টারে টিকিট কেটে নিলেই পুরো মন্দির একদম ঘুরে দেখা যাবে। তবে কোনো সময় আবার টিকিট না কেটেও দেখা যায়। আর এখানে পর ঠিক জপমালার আকৃতিতে মন্দিরগুলো সাজানো, একটার পর একটা। চলুন, এটা হচ্ছে নাট মন্দির। এখানে যজ্ঞ হয়, আর অনেক মানুষ এখানে পুজো দিতে আসেন। আর এখন শীতকাল ছিল কিছুদিন আগে, আমার ভিডিওটা একটু দেরিতে ছাড়া হচ্ছে, তাই এখানে অনেকেই এই শীতের সময় বেড়াতে আসেন, মন্দির পরিদর্শন করতে আসেন। তা দেখুন কত মানুষ এসেছে। আর এই যে একটার পর একটা মন্দিরগুলো আছে। আর এই প্রত্যেকটা মন্দিরের ভিতরে আলাদা একটা শিবলিঙ্গ আছে। এদিকে আছে মানত নন্দিনী পার্ক, আছে শিবের মূর্তি। এখানে আছে এই যে একটি ষাঁড়। এখানে কথিত আছে যে মনোবাঞ্ছা যার যা, সেটি এই ষাঁড়ের কানে কানে বলবে, এক কান চাপা দিয়ে, তার মনোবাঞ্ছা পূর্ণ হবে। এদিকে আছে দেখুন ফুলবাগান, আর মাঝে আছে জলাশয়। এই জলাশয় থেকে জল নিয়ে ভক্তরা শিবের মাথায় জল ঢালেন, পুজো করেন। এখানে এসে আমরা কিছু কথা জানতে পেরেছি। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী শহর বর্ধমানের নবাবহাট একসময় ছিল জনমানব শূন্য। এই মন্দিরটি স্থাপন করেন মহারাজা তিলকচাঁদের বিধবা স্ত্রী মহারানী বিষ্ণুকুমারী দেবী 1788 সালে এই 108 শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। 108টি শিবলিঙ্গ
প্রতিষ্ঠিত করা হয়েছে। আর মোট আছে 109টি শিব মন্দির। রানী বিষ্ণুকুমারী দেবীর তৈরি প্রতিষ্ঠিত এই মন্দির একটা সময় বয়সের ভারে জীর্ণ হয়ে যায়। তারপর 1965 সালে বিড়লা জনকল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তায় আবার পুনর্নির্মাণ করা হয়। 1974 সালে বর্ধমানের মহারাজা ধীরাজ উদয়চাঁদ মহতা গঠিত অচ্চি পরিষদ এই মন্দিরগুলির রক্ষণাবেক্ষণ ও সেবা কার্যের দায়িত্বে আছে। এখানে প্রচুর ভক্ত আসে পুজো দিতে। শিবরাত্রিতে প্রায় 10 দিন ধরে মেলা চলে। এছাড়াও এখানে শ্রাবণ মাসেও অনেক ভক্ত আসেন পুজো দিতে। এখানে প্রতিদিন 108টি মন্দিরে পুজো হয়। এটির সময় লেগে যায় প্রায় 2-2.5 ঘন্টার ওপর। দেখুন পরপর মন্দিরগুলো কত সুন্দর করে সাজানো। আর প্রতিটা মন্দিরে যে শিবলিঙ্গ আছে প্রত্যেকের এক এক নাম আছে। তা দেখুন, এটা হচ্ছে শ্রী তারকেশ্বর। আর ভিতরে আছে এই যে শিবলিঙ্গ। মানুষ আসছেন, অনেকেই বাবার মাথায় জল দিচ্ছেন, পুজো করছেন। আমি নামগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে বিভূতি। প্রত্যেকটার নাম দেখানো সম্ভব হয়ে ওঠেনি, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আমি কয়েকটার নাম আপনাদেরকে দেখাচ্ছি। এনার নাম শম্ভু, এনার নাম যোগী জনার্দন, বক্রেশ্বর, জগৎগুরু, কুবের ঈশ্বর, এইভাবে পরপর নাম আছে। বাঁদিকে আছে ফুলবাগান। সিজন অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের ফুল হয়, আর পরিবেশটা অপূর্ব। এটি হচ্ছে শ্রী ঘণ্টেশ্বর, উমাপতি, শিবপ্রিয়। আমি বেশ কিছু নাম আপনাদেরকে দেখালাম বা শোনালাম। এটি একটি চতুর্ভুজের ন্যায় গঠিত। তা দেখুন বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে। আর এখানটা হচ্ছে প্রায় মাঝামাঝি জায়গা। তারপর আবার এই দিক থেকে শুরু হয়েছে। এই যে বাহির পথ, এই দিকটা দিয়ে হয় শিবরাত্রির সময় মেলা। বেশ বড় মেলা হয়, প্রচুর মানুষ মেলার সময় দেখতে আসেন। আর এদিকে আছে বিভিন্ন ধরনের ফুলের গাছ। যেহেতু শীতকাল ছিল, তাই গাঁদা ফুল প্রচুর পরিমাণে আছে। আর এই যে জলাশয় মাঝখানটিতে ঠিক অবস্থিত। এখানে একবার প্রবেশ করলে আর বেরোতে ইচ্ছেই করবে না। মনে হবে সারাদিন এখানে ঘুরি এবং বসে থাকি, ঈশ্বরের উপাসনা করি। এতই সুন্দর মনোরম একটি পরিবেশ। দেখুন কতটা সুন্দর লাগছে। ভক্তজন আসছেন, পুজো দিচ্ছেন, প্রণাম করছেন। আর এদিকে আছেন শ্রীকৃষ্ণের মূর্তি। দেখুন কতটা সুন্দর লাগছে। আমরাও পুরো মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখে নিয়েছি। একদম এদিক থেকে মন্দিরে ঢুকেই ডান দিক থেকে শুরু হয়ে যাচ্ছে মন্দির, একদম বাম দিকে এসে
শেষ হচ্ছে। মন্দিরের ভিতরে প্রবেশ করে ডান দিকে যে মন্দির আছে তার ভিতরে শিবলিঙ্গ আছে, সেখানেই মূলত সব সময় পুজো হচ্ছে। দেখুন, এটা হচ্ছে বিশ্বগ্রাসী। এইভাবে পরপর সব মন্দির আমরা ঘুরেছি। আর তারপর এখানে একদম এটা শেষ মন্দির। গেটে ঢুকেই ডান দিক থেকে শুরু হচ্ছে, একদম বাঁ দিকে এসে শেষ হচ্ছে এই শিব মন্দির। এখানেও আমরা পুজো করে নিলাম। পুজো করে তারপর আবার চলে গেলাম। এই মন্দির নাম হচ্ছে সত্যানন্দ। প্রচুর ভিড়। দেখুন বন্ধুরা, অনেকে ঘুরছে বেড়াচ্ছে, অনেকে পুজো দিচ্ছে। আমরাও এখন লাইনে আছি পুজো দেব বলে। আর এখানে পুজো দিয়ে এসে ধূপ মোমবাতি জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাইরে। মন্দিরের ভিতরে ধূপ বা বাতি জ্বালানো নিষিদ্ধ। এই হচ্ছে মূল মন্দির। বাবা শিবকে খুব সুন্দরভাবে সুসজ্জিত করে রেখেছেন। আমরাও এখানে পুজো দিলাম খুব সুন্দর করে, মন ভরে, মন একদম খুব তৃপ্তি হলো। তারপর আমরা বাইরে বেরিয়ে এলাম। বাইরে এসে এখানে আছে চায়ের ছোট ছোট দোকান, আর ডান দিকে ভিতরের দিকে ক্যাফে আছে। ওখানে যারা দূর থেকে আসেন খুব ভালোভাবেই জলযোগ করতে পারা যাবে। তা আমরা এখানে চা খেয়ে নিলাম। আর বন্ধুরা, আপনাদেরকে আমি যতটা পারলাম সুন্দর করে দেখাবার চেষ্টা করলাম। আপনাদের কেমন লাগলো সেটা নিশ্চয়ই আমাকে একটা ছোট্ট কমেন্টে জানাবেন। পারলে আপনারাও একবার এসে এখানে পুজো দিয়ে যাবেন, ঘুরে যাবেন। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য দিনে।